আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। চাকরি ফেরত চেয়ে চাকরিহারা শিক্ষকদের একাংশের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে আজ সল্টলেকে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছে। পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে তা ধস্তাধস্তির আকার নেয়। পুলিশ মেন গেট আটকে দিলে তা ভেঙে ভেতরে প্রবেশ করেন চাকরিহারারা। চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি জানিয়েছেন, শীর্ষ আদালত মে মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিলেও রাজ্য সরকারের তরফে সে বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ দেখা যাচ্ছে না। তৃণমূল নেতা তথা সল্টলেক পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত সেখানে পৌঁছলে তাকে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়। পরে নিরাপত্তারক্ষীরা সব্যসাচীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের তৎকাল স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল আজ বিকেল 4টায় জানানো হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, যেসব ছাত্রছাত্রী 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত তৎকাল স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন জানিয়েছিলেন তাদের ফলাফলই আজ আপলোড করা হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর পলিটেকনিক কলেজ এবং আইটিআইগুলিতে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। 10ই জুন পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। আইটিআইতে ছেলেদের জন্য ভর্তি ফি 200 টাকা এবং মেয়েদের জন্য 100 টাকা। ছাত্রীদের জন্য 20% আসন সংরক্ষিত। এছাড়া আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 10% আসন সংরক্ষিত থাকছে। পলিটেকনিকে ছাত্রদের ভর্তি ফি 450 টাকা। কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে ছাত্রীদের আবেদনের ফি 225 টাকা। যে জেলায় সংশ্লিষ্ট পলিটেকনিক কলেজ ও আইটিআই রয়েছে সেই জেলার ছাত্রছাত্রীদের জন্য আসনের 50% সংরক্ষিত থাকবে। দীঘার জগন্নাথ মন্দিরে সিভিক ভলান্টিয়ার নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করেছে হাইকোর্ট। গত 8ই মে দীঘার জগন্নাথ ধামে 100 জন সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ওই নিয়োগের বিজ্ঞপ্তি সহ আরও একাধিক বিষয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। মামলা তালিকাভুক্ত হয়ে আসলে স্বাভাবিকভাবেই শোনা হবে বলে জানিয়েছেন দুই বিচারপতির বেঞ্চ। রাজ্যে ফের নিম্নমানেরও জাল ওষুধের হদিশ মিলেছে। এ ধরনের 51টি ওষুধের নমুনা পরীক্ষার পর কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা সেই ওষুধগুলির নির্দিষ্ট ব্যাচ নাম্বার দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ড্রাগ কন্ট্রোল সমস্ত খুচরো পাইকারি বিক্রেতাদের বাজার থেকে এই ওষুধগুলি প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। 51টি ওষুধের নমুনার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক্স, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, সংক্রমণ প্রতিরোধের জন্য জরুরি অ্যান্টিবায়োটিক্স, স্নায়ু রোগীদের জন্য ওষুধ। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে বিজেপি রাজ্যে আগামীকাল তিরঙ্গা যাত্রা করবে। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামীকাল বিকেলে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারের নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে এবং ভারতীয় সেনাকে স্যালুট জানিয়ে এই পদযাত্রা হবে। রাজ্য বিজেপির তরফে পদযাত্রার আয়োজন করা হলেও সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদী মানুষকে এই পদযাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী শনি ও রবিবার কলকাতা সহ রাজ্যের প্রতিটি ব্লকে শহীদদের শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতিতে মিছিলের আয়োজন করা হবে বলে দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংহতি ও একতার বার্তা দিতেই এই উদ্যোগ। নির্বাচন কমিশন বুথ পর্যায়ের অফিসার বা বিএলওদের পরিচিতিপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল নতুন দিল্লিতে কমিশনের এক অনুষ্ঠানে একথা জানিয়ে বলেন, বুথ পর্যায়ের অফিসাররা যাতে বাড়ি বাড়ি কাজ করার সময় কোনো অসুবিধার মুখে না পড়েন সেই জন্যই সিদ্ধান্ত। নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস সাহার জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 66 বছর। তৃণমূল কংগ্রেসের ওই বিধায়ক গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হলে আজ সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলীয় বিধায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাপস সাহার প্রয়াণে জেলা তথা রাজ্যের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল বলে উল্লেখ করেন তিনি। এদিকে প্রয়াত বিধায়কের দেহ আজ বিধানসভায় নিয়ে আসা হলে সেখানে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার কর্মীরা। উত্তর 24 পরগনার বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে বেড়েছে পুলিশি নজরদারিও। হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট সহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে নাকা চেকিং। রুটমার্চ করছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি হবার প্রেক্ষিতে সেদেশ থেকে যাতে অনুপ্রবেশ না হয় সেই লক্ষ্যে এই ব্যবস্থা বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মেহেদী হাসান। এদিকে নেপাল সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ায় এক বাংলাদেশিকে আজ আটক করেছে সীমা সুরক্ষা বল এসএসবি। মোহাম্মদ রেদাই খান নামে ওই ব্যক্তি বাংলাদেশের নাটোরের বাসিন্দা। তাকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর বিকেল 5:10 মিনিটে।